হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে সকলে মিলে বানাই নবরত্ন, যেটা কিন্তু বানাতেও ইজি, খেতেও টেস্টি, আর এটাতে কিন্তু তোমরা অনেক সবজি পাবে। তো তার জন্য প্রথমে আমি এখানে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, আলু এগুলো কেটে নিয়েছি। তারপর এটাকে হালকা তেলে কিন্তু ভেজে নিয়েছি। এখানে আমি রিফাইন অয়েলে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু প্রথমে সিদ্ধ করে তারপরেও ভাজতে পারো, মানে 70% সিদ্ধ করে ভাজতে পারো, কিন্তু আমি একবারে ভেজেই নিয়েছি। তারপর ওটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। এরই মধ্যে আমি একটুখানি পনির ভেজে নেবো। প্রথমেই নুন দেবো না, পনিরটা অল্প লাল লাল হয়ে এলে তারপরে নুন দেবো, যাতে পনিরটা না ভেঙে যায় নাড়াচাড়া করতে গিয়ে। তারপর পনিরটাও নামিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে দুটো টমেটো আমি এখানে মিহি করে দিয়েছি ঘিসনিতে ঘেঁষে, অ্যান্ড তারপর ওটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি তেল ছাড়া অবধি। তারপরে যে ভেজিটেবলসগুলো ছিল ওগুলো অ্যাড করে দিয়েছি, একটুখানি মটরশুঁটি, একটু শুকনো লঙ্কা দিয়ে। তারপরে অল্প আমরা এখানে জল অ্যাড করব। তারপরে এখানে একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি, যেটাতে আছে কাজু, সাদা তিল, পোস্ত আর সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু আমরা অনেকক্ষণ মিক্স করে গ্রাইন্ড করে একটা থকথকে পেস্ট বানিয়ে নেবো। সেই পেস্টটা দিয়ে দেবো। অল্প নাড়াচাড়ার পর আমরা এখানে অ্যাড করব একটুখানি দুধ। যতটা জল দিয়েছিলাম ততটাই কিন্তু দুধ দেব, এক কাপ, একটা ছোট কাপের বেশি কিন্তু দেব না। তারপরে ভাজা করা পনিরগুলো অ্যাড করে দেবো, অ্যান্ড তারপরে ঢেকে ওটাকে হতে দেবো। উপর দিয়ে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আর আর তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো লঙ্কা চিরেও দিতে পারো, আর একটুখানি ঘি দেবো, গরম মশলা, কসুরি মেথি। ব্যাস রেডি আমাদের নবরত্ন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টিল দেন, বাই গাইস।